17 বছর তো আমরা কথাই বলতে পারি নাই। আমার এই এলাকায় অনেক সংখ্যালঘু ভাইরা আছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন, এখানে অনেক মন্দির আছে। এখানে যারা হিন্দু সম্প্রদায়ের লোক হতে পারে তারা ভিন্ন মতদাসী, কিন্তু তারা তো আমাদেরই ভাই। তারা এলাকায় যেহেতু সংখ্যালঘু, তাদের উপর কোনো প্রকারের কোনো আক্রমণ আমরা বরদাস্ত করব না। তাদেরকে পাহারা দিয়ে রাখার দায়িত্ব আমাদের। এবং আপনারা ছাত্রদল, যুবদল এবং ছাত্রগামী জনতা আপনারা খেয়াল রাখবেন, আওয়ামী লীগ যেন কোনো নাশকতা চালিয়ে আমাদের উপর দায়ভার চাপাতে না পারে, এই জন্য আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। হিন্দু সম্প্রদায়ের ভাইদের বলে যায়, আপনাদের কোনো সুবিধা অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। আমাদের দলীয় লোকজন আপনাদের পাহারাদার হয়ে আপনাদের প্রতিষ্ঠানকে রক্ষা করবে, আপনাদের জানমালকে রক্ষা করবে। এবং আমি শুরুর খেলা বাড়ি থেকে বলে এসেছি, কোনো প্রকারে একটি অরাজকতা, বিশৃঙ্খলা, কোনো বেড়ার টিন বা কোনো ঘরে বা কোনো গাড়িতে কোনো আঘাত করা যাবে না, কোনো আক্রমণ করা যাবে না। আমরা একটি ভদ্র সুশৃঙ্খল রাজনৈতিক পরিবার হিসাবে সকলকে বুঝিয়ে দিতে চাই, আমরা সন্ত্রাস না। ওরা যারা সন্ত্রাসী করছে, আমরা ওদের মতো সন্ত্রাসী করতে চাই না। 2007 সালে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার গঠিত হয়, তারপর থেকে আমরা বিএনপি জামাত ব্যাপক নির্যাতিত হয়েছি। এরপরে 2 বছর পরে যখন ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের ঘরের আন্দোলনের ফসল হিসাবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ দীর্ঘ একটানা স্বৈরশাসক হিসাবে 17 বছর ক্ষমতায় ছিলেন। বহুত মায়ের মুখ খালি করেছেন, বহুত মানুষকে ঘুম করেছেন, বহুত মা বোনকে বিধবা করেছেন। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে 17 বছরে যা করতে পারি নাই, তা মাত্র 1 মাসের মধ্যে আমাদের ছাত্র ভাইয়েরা, ছাত্র জনতারা আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে পতন করিয়ে ছাড়ছে। সে হাসিনা যেভাবে পালিয়ে গেছে, একটি নির্লজ্জ বেহায়া মানুষের মতো পালিয়ে গেছে। এই আওয়ামী লীগ এত বড় একটি বৃহত্তর দল, এত বছরের একটি পুরানো দল, এইভাবে রাতের অন্ধকারে সকলকে এতিম করে পালিয়ে যাবে, এইটা আমরা কখনো আশা করি নাই। 17 বছর তো আমরা কথাই বলতে পারি নাই। আমরা কোনো কথা বলতে পারি নাই। কথা বলতে বিনা অপরাধে, যেমন আমি 26 অক্টোবর 28 অক্টোবর মিটিং ঢাকাতে 26 অক্টোবর আমার ঘর থেকে ধরে নিয়ে গেছে। আমি 55 দিন জেল কাটছি। এই 2023 সালে 26 অক্টোবর আমাকে নিয়ে গেছে, আমি 19 ডিসেম্বর বেরিয়েছি, 55 দিন জেল কাটছি অযথা। এরকম আমার মতো গণতে গেলে আপনি শতকরা 90 জন আপনি জেলের ভিতরে পাবেন, কেউ না কেউ জেলের ভিতরে আছে বিনা অপরাধে। গুম খুন তো, নির্যাতন তো আসি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে মানুষের কোনো কিছু কিনতে পারতেছেন না, বিশ্বাস উঠে গেছে গা। আপনার 1 কেজি করলা কিনতে গেলে 80 টাকা, 1 কেজি ঢেঁড়স কিনতে গেলে 80 টাকা।